আজ পহেলা ফেব্রুয়ারি পদ্মা উঠেছে অমর একুশে বইমেলার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভ্রাম্যমাণ লাইব্রেরিটি রয়েছে সেটির আদলেই বইমেলায় স্টল দিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। সেই বাসটির আদলেই এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে লাইব্রেরিটি রয়েছে সেটি কিন্তু একটি আকর্ষণ হিসেবে বইমেলায় রয়েছে। স্টলে তো অনেকে অনেক রকমের থিমের স্টল দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সবার থেকে যেন একটু ভিন্ন টাইপের কোনো কিছু হয়, সেই কারণে হচ্ছে এই স্টল এরকম থিম বানানো। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা ইউনিক, কারণ আপনারা সবাই অবগত যে বিশ্ব সাহিত্য কেন্দ্র হচ্ছে কর্তৃক যে আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরিটা চালু ছিল, সেটা কিছুদিনের জন্য বন্ধ ছিল। এটা হচ্ছে চালু করা হয়ে গেছে, কিছু মানে 2-3 মাসের মধ্যে চালু হবে। এটা বন্ধ থাকার কারণে এটা স্ট্রাকচারটা আমরা আর কি নিয়ে আসছি আর কি। বইমেলা নিয়ে আগে যে বইগুলো বেরিয়েছিল সেগুলো বই তো আছে, আর নতুন কিছু আব্দুল আবু সাইদ স্যারের বই রয়েছে, ওগুলো আমরা বিক্রি করব। মানে ইনশাল্লাহ দেখা যাক কীরকম বিক্রি হয়। তো আমাদের যে বিশ্ব সাহিত্য কেন্দ্র বাচ্চাদের কাছে ফেমাস, কারণ এই আমাদের যে ভ্রাম্যমাণ যে লাইব্রেরি এটার জন্য বেশি ফেমাস। তো এইটার আদলেই আমাদের স্টোরটা এবার বাড়ানো হয়েছে। কিছুদিন হলো আমাদের এই ভ্রাম্যমাণ লাইব্রেরির যে ইয়াটা ওইটা একটু বন্ধ আছে, তো কিছু সমস্যার কারণে বন্ধ। আশা করি কিছুদিনের মধ্যে মানে শুরু হয়ে যাবে। 1 মাস কি 1.5 মাসের মধ্যে ওইটা আবার শুরু হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক হয়েছে আর কি, বেশ নান্দনিকভাবে সাজিয়েছে, হুইচ ইজ নাইস। যে আলহামদুলিল্লাহ প্রথম বর্ষ প্রথম দিনে আসে, আলহামদুলিল্লাহ সত্যি ভালো লাগতেছে। বিশেষ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা সবসময় আসি, বিশেষ করে আবু সাইদ আবদুল্লাহ স্যারকে আমার অনেক পছন্দ একজন লেখক, এবং আমার অনেক ভালো লাগে ওনার বই পুস্তক পড়তে। এইসবে এই স্টলে খুঁজতেছিলাম এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আলহামদুলিল্লাহ এখানে আসে পেয়েছি, ভালো লাগলো, এবং দেখি একটা বই খরিদ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এবং প্রতি বছরই আসি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, পছন্দের লেখক এই মধ্যে আমার যে আবু সাইদ আবদুল্লাহ স্যারকে অনেক ভালো লাগে। উনি একটা কথা যে আলোকিত মানুষ চাই, এই যে জ্ঞানের বিকাশিত যে একটা বই পাঠক যে উনি যেটা চান, এটা অন্য অন্য লেখক বা অন্য অন্য আরও অনেক আছেন আমাদের বাংলাদেশের লেখক গবেষক, কিন্তু ওনার মতো করে এভাবে কেউ প্রচার করেন না। মানে বই পড়ার প্রতি পাঠক তৈরি করার প্রতি মানে জ্ঞান চর্চার ব্যাপারে যে ওনার যে বক্তব্য, ওনার যে লেখনীর মাঝে এই জিনিসটা ফুটে ওঠে। এই জন্য আমাকে আবু সাইদ আবদুল্লাহ স্যারকে অনেক ভালো লাগে। যদিও আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু জেনারেলের যারা লেখক আছে তার মধ্যে আবু সাইদ আবদুল্লাহ স্যারকে আমি সবসময় সবাইকে বলি যে ওনার কথা বা ওনার বই পুস্তক আমি পড়ি। হ্যাঁ, কেনার ইচ্ছা করতেছি, যে আমার বোকা শৈশব মানে ওনার প্রাথমিক শৈশবকালটা কীরকম কেটেছে জানার জন্য শিখে। ওনার লেখা, ওনার বক্তব্য, ওনার স্টাইল আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। আমি দীর্ঘ প্রায় 2022 থেকে ওনার সাথে পরিচিত, ওনার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি। তারপরে ওনার বক্তব্য, ওনার লেখা, যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ওইখানে মাঝে মাঝে যেতাম শুধু ওনার বই পড়ার জন্য।